তো 2021-এ যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল, তখন আমরা যখন গ্রামে গ্রামে যাচ্ছিলাম, দিদি আমাদেরকে বলেছিল কি দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো জেতার পর। আমি দিদিকে বললাম এটা কি সম্ভব, মানে এটা সত্যি হবে? হ্যাঁ দেশ হবে, কেন হবে? মোরা মানুষের জয় গান পৃথিবীর থেকে ওই আকাশ বড়, আকাশের থেকে বড় সূর্য তারা, সূর্যের থেকে আরো বড় শাশ্বত মানুষের স্রোতের ধারা, সেই মানুষের গান মোরা গাই, মোরা মানুষের জয় গান গাই। আমাদের ভারতবর্ষ এইগুলো কেন লিখেছিলেন? জাতীয়তাবোধ জাগ্রত করার জন্য, দেশাত্মবোধ জাগ্রত করার জন্য। অনুরোধ করবো পার্টি পলিটিক্স লিডারদের ধারণা করতে হবে। স্বামী বিবেকানন্দ যাকে বলা হচ্ছে ভারতের নিবেদিতা, ভক্তি নিবেদিতা, শিক্ষা নিবেদিতা, তিনি ভারতবর্ষের মুক্তি, ভারতবর্ষের স্বাধীনতার জন্য মানুষকে শিক্ষা শিক্ষিত করতে হবে। মা সারদা দেবীর কথা কি ভুলে যাবো নাকি? একজন মেয়ে মহিলা আমাদের গর্ব, যা আশা করেছিলাম পূরণ করে দিয়েছে। সেটাতে আসছি, কেন ভোট দিতে হবে দেবকে? কেন মমতা ব্যানার্জির সমর্থনে, কেন মমতা ব্যানার্জির স্নেহ জন্য সারা পশ্চিমবাংলায় আমাদের অন্তর্ভুক্ত যত এমপি হবে সবগুলোকে জেতাতে হবে। তার কারণটা কি? পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নিতে হবে, ধৈর্য হতে হবে প্রত্যেক লিডারকে, সততার সঙ্গে, সাহসের সঙ্গে। যে কথাটা বলছিলাম, এখানে কেন্দ্রীয় সরকারের ভুল ত্রুটি গাইতে হবে। কি ভুলটা হচ্ছে? সামনেই তো হাউস, চলে যান না, দেখতে পাবেন হাওড়ে চলে যায়। হাওড়ে বললাম না, বিভিন্ন এই যে ট্রেনগুলো আপনার যে ভদ্রক যেটা বলে তাকে এক্সপ্রেস করেছে। এবারে বুঝে নেন আরো হাজারো হাজারো এইভাবে চলে গেছে। একটু আলাপ আলোচনা করলেই সব বেরিয়ে আসবে। এবার মূল কথায় আসি, আমাদের আগামী 25 তারিখ আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের আমাদের প্রিয় প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। মা বোনেরা, দাদা ভাই, দিদি ভাই, সবাইকে বলবো ওই দিন সকাল সকাল জোড়া ফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে দেবকে বিপুল ভোটে জয়ী করবেন। নির্বাচন প্রাঙ্গণে সেই দলের যে জনসভা, পথসভা, তাদের উচিত ছিল আবেদন করতে হবে তৃণমূল কংগ্রেস সহায়তা কেন্দ্র খুলে মানুষের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলে। আর মমতা ব্যানার্জি 1 মার্চ সারা বাংলার সাথে পাঁশকুড়া 11 কোটি 18 লক্ষ টাকা, হাওড় গ্রাম পঞ্চায়েতের 1 কোটি 70 লক্ষ টাকা কেন্দ্র সরকার 2 বছর ধরে যেটা দেয়নি, সেই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন। কথা দিলে কথা রাখেন মমতা ব্যানার্জি। আর একদিকে ভারতীয় জনতা পার্টি জুমলাবাজির সরকার, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। আমার যারা 500 টাকা পায় বছরে 6000 টাকা, আমি তাদেরকে 1 এপ্রিল থেকে 12,000 টাকা দেবো। আর যারা 12,000 পান তারা 14,400 টাকা পাবেন। সেই দিন আমিও ভেবেছিলাম পাঁশকুড়া ব্লকে খালি 78,000 মা বোন তারা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়। 1000 টাকা দিলে 8 কোটি 9 কোটি টাকা খালি মাসে পাঁশকুড়া ব্লকে লাগবে। বছরে 108 কোটি টাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন? কারণ আমাদের আপনার মাথা থেকে কেন্দ্র সরকার যে জিএসটি ট্যাক্স করে, মুড়ি কিনলে আমরা যে জিএসটি ট্যাক্স নেই,
বাচ্চাদের দুধ কিনলে জিএসটি ট্যাক্স নেই, আমার মায়েরা রান্না জিরা কিনলে জিএসটি ট্যাক্স পড়ে, সরষের তেলের উপরে জিএসটি ট্যাক্স পড়ে। আর গুজরাটের মানুষ হীরা কেনেন, আদানি আম্বানিরা হীরা পড়ে, সেই হীরার উপরে ট্যাক্স লাগে না। আপনি হেলিকপ্টার কিনলে আপনার 2% জিএসটি লাগে, আর আপনি আমি যদি বাড়িতে স্কুটি কিনি তার জন্য 18% জিএসটি লাগে। হীরা কিনলে জিএসটি 1%, আপনি আমি চাষের যন্ত্র কিনলে 28% জিএসটি দিতে হয়। 106 টাকা পেট্রোলের, 57 টাকা পেট্রোলের দাম, আর বাকি টাকাটা ট্যাক্স হিসাবে কেন্দ্র সরকারকে দিতে হয়। সেই ট্যাক্সের সরকারি ভারতবর্ষে জিএসটির গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী অর্ধেক টাকা আমাদের রাজ্য সরকারের পাওয়ার কথা। আজকে আমরা দেখছি 5 বছরে বাংলা থেকে 4,51,000 কোটি টাকা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রের দিল্লির বিজেপি সরকার আমার আপনার মাথা থেকে লুট করেছে। আর বাংলার প্রাপ্য 1,64,000 কোটি টাকা অনুদান ভিক্ষা নয়, বাংলার মানুষের প্রাপ্য টাকা, সেই টাকা বন্ধ রেখেছে। আমাদের একটাই অপরাধ, আমরা 2021 সালে বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছি। প্রশ্ন করবেন না মমতা ব্যানার্জি যদি দিতে পারে, কেন ভারতীয় জনতা পার্টি দিতে পারবে না? কেন কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারবে না? প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না বিজেপির নেতাদের যে আজকে ভারতবর্ষের বুকে একটা পরিকল্পনার নাম বলুন যেটা কেন্দ্র সরকার দিচ্ছে, বাংলার মানুষ তার সুযোগ পেয়েছে। আজকে দুয়ারে সরকারে বিজেপির প্রধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে আজকে আপনাকে বার্ধক্য ভাতা দেয়, শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে। আপনারাই তো শুভেন্দু অধিকারীকে চোর বলেছিলেন, আপনারাই তো সিবিআই দিয়ে ডেকেছিলেন। আজকে কোন সফেদ পাউডারে শুভেন্দু অধিকারীকে ধোয়া হলো যে শুভেন্দু অধিকারী চোর থেকে সাধু হয়ে গেল? বিজেপির নেতাদেরকে প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না? আজকে যে নেতারা এই আলুগ্রাম বাজারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে চোর বলছে, আর 34 বছরের বামফ্রন্ট সরকার লাল পতাকা নিয়ে মোরাম রাস্তার উপরে আপনাদেরকে মিছিল করিয়েছে, আজকে তারা এসে বলছে জয় শ্রীরাম ভারতীয় জনতা পার্টি। তাই আমি এলাকার মানুষকে বলবো, আপনারা 25 তারিখ 1 নম্বর বোতাম থেকে দীপক অধিকারী দেবকে নির্বাচিত করুন। দেবের হাত ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1250 কোটি টাকা বরাদ্দ করেছেন, যার মধ্যে 163 কোটি টাকা ইতিমধ্যে কাজ শুরু টেন্ডার হয়েছে। নির্বাচন কমিশন কাজ করতে দেয়নি বলে নির্বাচনের পর কাজ শুরু হবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে। আমফান হলে মমতা বন্দ্যোপাধ্যায়, কোভিড হলে মমতা বন্দ্যোপাধ্যায়, জল জমলে মমতা বন্দ্যোপাধ্যায়, আর নির্বাচন এলেই নরেন্দ্র মোদীকে দেখা যায় বাংলা। তৃণমূল কংগ্রেস বাংলায় কতগুলো আসন তবে? 42টা। আর দীপক অধিকারী ঘাটাল লোকসভায়, ঘাটাল লোকসভায় দীপক কয়েক অধিকারী লক্ষ